হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে জব লেসার্স ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমরা যারা ক্লাসগুলো করছো, তোমাদের যাদের এএলপি সিবিটি টু এক্সাম রয়েছে, তো তারা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা চলে এসেছে, ডেট তোমরা পেয়ে গেছো। তো এটা হচ্ছে 15তম ক্লাস, 15th ক্লাস এএলপি সিবিটি টু এর জন্য। প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো প্রত্যেকটা ক্লাস থেকে কিন্তু তোমরা কিছু না কিছু কমন পেতে পারো। তো এই কারণে প্রত্যেকটা তোমরা ক্লাস করার সাথে সাথে তোমরা চেষ্টা করবে নোট ডাউন করে নিতে, কেমন? চলো, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট? তো ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি তোমরা প্রত্যেকেই বলতে পারবে। ভোল্ট, না অ্যাম্পিয়ার, না ওহম, না ওয়াট? তো অবশ্যই কী হবে? অবশ্যই হবে অ্যাম্পিয়ার হচ্ছে সঠিক উত্তর, কেমন? ওহম কিসের? ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের। আর ওয়াট কিসের? পাওয়ারের। এটা মনে থাকবে। চলো নেক্সট আমরা দেখব নিউটনস থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্রতে কি বলছে? এফ ইকুয়াল টু এম এ, মানে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নাকি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন? এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, কেমন? এটা হচ্ছে তার বাংলা। হুইচ এলিমেন্ট হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব? কি বলছে? ইলেকট্রিক বাল্বে যেটা জ্বলে আর কি, সেই ফিলামেন্টটা কি ধাতু, সেটা কিন্তু এখানে প্রশ্ন তোমরা আশা করি পারবে। কপার, অ্যালুমিনিয়াম, টাংস্টেন না আয়রন? টাংস্টেন, কেমন? এটার উত্তর কী হবে? টাংস্টেন। টাংস্টেন কিন্তু এগুলোর মধ্যে সব থেকে বেশি তাপ সহ্য করতে পারে, কেমন? তাহলে উত্তর কী হবে? টাংস্টেন। হুইচ ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? বলছে কি এখানে যে ইলেকট্রিসিটির যে বেস্ট কন্ডাক্টর, মানে যার মধ্যে দিয়ে ইলেকট্রিক সহজে খুব সুন্দরভাবে প্রবাহিত হতে পারে, সেটা কোনটা? সিলভার, নাকি কপার, নাকি আয়রন, নাকি অ্যালুমিনিয়াম? তো এগুলোর মধ্যে সব থেকে ভালো সুপ্রবাহী কোনটা? সিলভার বা রূপা। তোমরা প্রত্যেকে আশা করি এই প্রশ্নটা পেরেছো। চলো নেক্সট আমরা দেখি। হুইচ ওয়ান ইজ এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি? মানে কোন শক্তির উৎস সেটা আবার পুনরায় তৈরি করা যেতে পারে? বুঝতে পারছো? কোল অর্থাৎ কয়লা আমরা কিন্তু একবার শেষ করে ফেললে বা জ্বালিয়ে ফেললে সেটাকে আমরা আর পুনরায় তৈরি করতে পারবো না, কারণ এটার একটা প্রসেস রয়েছে। কোটি কোটি বছর ধরে গাছপালায় বিভিন্ন জীবজন্তু চাপা পড়ে এগুলো হয়েছে, তোমরা জানো। তো গাছপালার চাপা পড়ে এগুলো যে কোল হয়েছে সেটা তোমরা জানো। ন্যাচারাল গ্যাসের ব্যাপারটা তোমরা জানো। পেট্রোলিয়াম, এগুলো কিন্তু একসময় কি শেষ হয়ে যাবে। তো একমাত্র উইন্ড রয়েছে, যেটা বায়ুর দ্বারা যে শক্তি বা এনার্জি তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে রিনিউয়েবল। এটা কিন্তু তৈরি করা যেতে পারে সবসময়। চলো নেক্সট আমরা দেখবো তোমাদের পিএইচ ভ্যালু অফ অ্যাসিডিক সলিউশন। বলছে পিএইচ মান কিসের? অ্যাসিডিক কোনো অ্যাসিডের দ্রব্যের পিএইচের মান কত? ইকুয়াল টু 7, নাকি মোর দ্যান 7, লেস দ্যান 7, না ইকুয়াল টু 14? বলছে 7-এর সমান সমান, 7-এর থেকে বেশি, নাকি 7-এর থেকে কম? অবশ্যই 7-এর থেকে কম। তো তোমরা জানো 1 থেকে এরকম একটা পিএইচ যদি স্কেল করি, 1 ধরো, এরকম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে 14 আছে। তো 7-এর থেকে যদি ওপরে যায় তাহলে কি হবে? সব ক্ষার। আর 7-এর নিচে কি হবে? অ্যাসিডিক, কেমন? অ্যাসিডিক। তাহলে আমাদের উত্তর কি হবে? লেস দ্যান 7, অর্থাৎ 7-এর থেকে নিচে হবে অ্যাসিডিক ভ্যালু কিসের? অ্যাসিডিক সলিউশন। তো বুঝতে পারছো? এটা নেক্সট আমরা দেখব। তো হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক? কি বলছে? ওয়ার্কের এসআই ইউনিট কি? এসআই ইউনিট ওয়ার্কের। তো নিউটন, না জুল, পাস্কাল, না ওয়াট? তো অবশ্যই কি হবে? জুল হচ্ছে ওয়ার্কের এসআই ইউনিট, কেমন? চলো নেক্সট আমরা দেখব। ইন অর্থোগ্রাফিক প্রজেকশন দ্য টপ ভিউ ইজ অলসো নোন অ্যাজ? কি বলছে? অর্থোগ্রাফিক প্রজেকশন, প্রজেকশানে টপ ভিউকে আর কি নামে ডাকা হয়? টপ ভিউকে ডাকা হয় কি? ফ্রন্ট ভিউ নিজে একটা ভিউ রয়েছে, সাইড ভিউ, ইলেভেশন। তো উত্তর কি হবে? উত্তর হবে প্ল্যান। তো আরেকটা জিনিস তোমরা দেখো, এলিভেশন যদি থাকে তাহলে তোমরা এটাকে ফ্রন্ট ভিউরও অন্য নাম, কেমন?
তাহলে আমরা কি দেখলাম যে অর্থোগ্রাফি প্রজেকশানে টপ ভিউর যদি নাম, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমাদের হয়তো কেউ না কেউ আমাকে হয়তো কমেন্ট সেকশনে কমেন্টই করে দেবে পরীক্ষার পরে এসে যে স্যার এই বা দাদা এই প্রশ্নটা আমরা পেয়েছি। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা আলাদা ধরনের প্রশ্ন মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমার মনে রাখবে যদি এরকম আসে টপ ভিউর অপর নাম, তাহলে কি লিখবে? প্ল্যান। কেমন? চলো নেক্সট আমরা দেখব হুইচ টুল ইজ ইউজ টু মেজারিং অ্যাঙ্গেলস। তো এর মধ্যে কোন টুলটি দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজার করি? অ্যাঙ্গেল মানে ধরো এই প্ল্যান, তো আমরা এই অ্যাঙ্গেলগুলো কিসের দ্বারা এখানে আমরা মাপি? ক্যালিপার, ভার্নিয়ার স্কেল, প্রোট্রাক্টর না ডিভাইডার? ডিভাইডার কী করি আমরা? কোনো কিছুর ভাগ ডিভাইড করে দিই, তাই তো। এটা ধরো ডিভাইডার দিয়ে করলাম, ভাগ করে দিলাম। তো ভার্নিয়ার স্কেল হবে না, ক্যালিপার দিয়ে হবে না, হবে কি? প্রোট্রাক্টর, যেটাকে আমরা বাংলায় কি বলি? চাঁদা, তাই তো, যেটাকে আমরা বাংলায় বলি চাঁদা। চলো নেক্সট, দ্য সিম্বল, এই সিম্বলটা যেটা দেখছো ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইন্ডিকেটস। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে যে এই সিম্বল যদি দেওয়া থাকে, এটা কি ইন্ডিকেট করে? রেডিয়াস, ডায়ামিটার, এরিয়া না সার্কামফারেন্স? তো অবশ্যই কী হবে? ডায়ামিটার। দেখবে কোনো সময় যদি ধরো একটা ধরো এখানে একটা ড্র রয়েছে, তো এইখানে দেখবে একটা দাগ সুন্দর দেওয়া থাকে, তো এই যে এর মাপ দেওয়া থাকে, ধরো এরকম দেওয়া রইলো। আচ্ছা, এখানে এইটা দিলে হবে না, তোমাদেরকে আর ভালো করে বোঝাতে হবে। ধরো এইখানে একটা সার্কেল রয়েছে, তো এইখানে এর যে মাপটা দেওয়া রয়েছে ডায়ামিটার কত? ধরো এটা ডায়ামিটার দেওয়া রয়েছে এই 7 বা 8 কিছু একটা দেওয়া রয়েছে। তো বুঝতে পারছো কোথায় ব্যবহার করা হয়? আমরা অবশ্যই এটা ডায়ামিটার উত্তর করব। চলো নেক্সট, হোয়াট ডাজ বিআইএস? এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন সেটে আমি দেখতে পাচ্ছি এই ধরনের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, হয়তো তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু মনে রাখো যে বিআইএস স্ট্যান্ড ফর টেকনিক্যাল ড্রয়িং। টেকনিক্যাল ড্রয়িংয়ের জন্য বিআইএস যে কথাটা আমরা ব্যবহার করি, এটা কিসের জন্য ব্যবহার করা হয় বা এর ফুল ফর্ম কী? তো অবশ্যই এটা কী হবে? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। কেমন? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তো চলো নেক্সট, হুইচ প্রজেকশন হ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল প্লেন অ্যাজ 90 ডিগ্রি? তো 90 ডিগ্রির এই পোর্শনটা আমরা কি জানি? 90 ডিগ্রি, তাই তো। এটা হচ্ছে কত? 180, 180, 270, 360। তো বলছে এই যে 90 ডিগ্রি, এটা কোন প্ল্যান বা এটাকে কি বলছে? কোন প্রজেকশন? এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। কেমন? ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এটা কি? সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, মনে থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। চলো নেক্সট আমরা দেখব এ ট্যাপার ইজ। বলছে ট্যাপার কি? ট্যাপার যদি আমরা একটু আলোচনা করি, একটু ধরো ধরো এরকম একটা ঠিক আছে, এটা হচ্ছে কি? লেন্থ। এটা ধরো লেন্থ, এটা ধরো হাইট। কেমন? এটা ধরো এটা ধরো স্মল ডি। কেমন? এটা হচ্ছে ক্যাপিটাল ডি, এটা ধরো স্মল ডি। কেমন? আর এটা আমরা জানলাম লেন্থ। তো এইখানে আমরা ট্যাপার মানে কোনটা বুঝবো? ট্যাপার যদি আমাদের জানতে চাই, ধরো এখানে ডাইমেনশন দিয়ে দিল। কেমন? ধরো এই যে এইটার দিয়ে দিল ধরো 8, এটা দিয়ে দিল ধরো 4, এবং এটা দিয়ে দিল হচ্ছে 2। তাহলে বলবো এখানে ট্যাপার ট্যাপার আমাদের জানতে চাইলো কতটা ট্যাপিং করা হয়েছে বা কতটা ট্যাপিংয়ের পরিমাণ কি। তো আমরা কি দেখবো এখানে? ট্যাপার ইকুয়াল টু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি বাই এল। কেমন? তো এবার আমরা কি করবো এখানে? 8 - 4/2 সমান কত হবে? জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য কিন্তু এটা করলাম। কেমন? তো এইটা এরকম থাকবে, কোনো ব্যাপার নেই, কিন্তু এইভাবে তোমরা ট্যাপার বার করতে পারবে। তাহলে রিডাকশন ইন ডায়ামিটার ইউনিফর্মলি। তো এখানে কি হচ্ছে? রিডাকশান হচ্ছে কিসের সাথে? লেন্থের সাথে। যত লেন্থটা যাচ্ছে তত কিন্তু এখানে কি হচ্ছে? দেখো কমে যাচ্ছে।
কেমন? এটাকে আমরা কি বলবো? ট্যাপার। তাহলে রিডাকশন ইন ডায়ামিটার ইউনিফর্মলি। কেমন? চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ইউজ অফ মাইক্রোমিটার স্ক্রিউ গেজ? স্ক্রিউ গেজের কাজ কি? হোয়াট ইজ দ্য ইউজ? মেজার ভোল্টেজ? অবশ্যই না। মেজার ইন্টারনাল ডায়ামিটার? ইন্টারনাল ডায়ামিটার না, এটা হবে না। মেজার থিকনেস অর স্মল লেন্স? এটা হতে পারে অ্যাকুরেটলি, একদম ঠিক। মেজার থিকনেসটাকে মাপা হয় এবং স্মল লেন্থগুলোকে মাপার জন্য এবং সেটা নিখুঁতভাবে মাপার জন্য আমরা কি করি? মাইক্রোমিটার স্ক্রিউ গেজ ব্যবহার করি। কেমন? চলো নেক্সট। ইন ক্যাড সফটওয়্যার হোয়াট ডাজ জুম এক্সটেন্ট ডু? আচ্ছা, এটা একটু বেশি অ্যাডভান্স হয়ে গেছে, এটা তো তোমাদের আসবে না, তাও তোমরা জেনে রাখো যদি তোমাদের পরীক্ষাতে আসে। ক্লোজেস অল উইন্ডোজ, মিনিমাইজ ড্রয়িং, ডিসপ্লে দ্য ফুল ড্রয়িং এরিয়া। তো এটা অবশ্যই অপশান সি হবে উত্তর, ডিসপ্লে দ্য ফুল ড্রয়িং এরিয়া। কেমন? তো জুম এক্সটেন্স মানে এখানে আমরা কি জানবো? যে ফুল ড্রয়িং এরিয়াটা দেখার জন্য আমরা কিন্তু এই বাটনটা প্রেস করব। তাহলে বুঝতে পারছো, এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে গেল। হুইচ টুল ইজ ইউজ টু ড্র আর্কস অ্যান্ড সার্কেল ইন ম্যানুয়াল ড্রাফটিং? তো বলছে আর্কস এবং সার্কেল ড্র করার জন্য খুবই সহজ একটা প্রশ্ন। আর্কস এবং সার্কেল ড্র করার জন্য কোনটা ব্যবহার করি এখানে? ডিভাইডার না সেট স্কোয়ার? অবশ্যই কী হবে? কম্পাস। অবশ্যই কী হবে? কম্পাস। আচ্ছা, এই কটার রয়েছে। তো এই ছিল আজকের স্পেশাল তোমাদের জন্য, এএলপি সিবিটি স্পেশালের জন্য। এএলপি সিবিটি 2 যারা দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা সিরিজ আমি করার চেষ্টা করছি। প্রতিদিন তোমাদের কিছু না কিছু প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগছে। তো এইভাবে ক্লাসগুলো তোমরা দেখো, আর আমার সাথে তোমরা যারা যারা লিখে নিয়েছো তাদের তো অবশ্যই ভালো একটা কাজ করেছো। আর যারা এখনও পর্যন্ত ক্লাস করোনি, প্রথম ক্লাস করলে বা এই চ্যানেলে প্রথম ভিডিও দেখলে বা তোমাদের কাছে নতুন পৌঁছলো, তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের সামনে সবসময় নিয়ে আসি। তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।